গেল ৩ সেপ্টেম্বর মুক্তি পায় ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত তামিল সিনেমা পন্নিয়িন সেলভান। মুক্তির দিন থেকে সাফল্যের সঙ্গে প্রদর্শিত হচ্ছে এটি। এর আগে চলচ্চিত্র বোদ্ধারা বলেছিলেন বক্স অফিস মাতাবে সিনেমাটি। সেই ধারণাকে সত্যে রূপ দিয়ে মাত্র ২ সপ্তাহে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছে এ সিনেমা। এদিকে সিনেমাটি দর্শকরা এতই পছন্দ করেছে যে প্রযোজকদের বিনিয়োগ করা অর্থের ১০০ কোটি রুপি ঘরে তুলতে সময় লেগেছে মাত্র কয়েকদিন। জানা যায়, প্রথম সপ্তাহেই মুভিটি থেকে আয় হয়েছে ৩১৮ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে ছবিটি আয় করে ৪৫০ কোটি। সব মিলিয়ে বলিউডের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ১০০ কোটি টাকা ছোঁয়ার রেকর্ডও করেছে ব্যবসাসফল এই ছবিটি। পরিচালক মণিরত্নমের এই সিনেমাটি ভারতের পাশাপাশি বিশ্বজুড়েও দাপিয়ে বেড়াচ্ছে সমানতালে। জানা যায়, মুক্তির আগেই মণিরত্নমের এই ছবির অগ্রিম টিকিট বিক্রি হয়ে যায়। ফলে সিনেমাটিকে ঘিরে বেশ প্রত্যাশা ছিল প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীদের। সে ধারাবাহিকতায় মুক্তির দিন থেকে তামিলনাড়ুর সব প্রেক্ষাগৃহ ছিল হাউসফুল। বিশ্লেষকরা দাবি করে, কোভিড পরবর্তী সময়ে মণিরত্নমের এই ছবি দক্ষিণী ছবির বক্স অফিসে নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছে। সেই মতোই বক্স অফিসে ৪৫০ কোটির গণ্ডি ছাড়িয়ে এবার ৫০০ কোটি দিকে এগোচ্ছে এই ছবি। তামিল, হিন্দি, তেলেগু, মালায়ালম ও কন্নড় এই ৫টি ভাষায় মুক্তি পাওয়া ছবিটির কাহিনী এগিয়ে গেছে দক্ষিণ ভারতের ইতিহাসকে কেন্দ্র করে। অষ্টম শতকের চোল সাম্রাজ্যের ওঠাপড়া আর সিংহাসন দখলের লড়াই রূপালী পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশ্লেষকরা দাবি করে, কোভিড পরবর্তী সময়ে মণিরত্নমের এই ছবি দক্ষিণী ছবির বক্স অফিসে নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছে। সেই মতোই বক্স অফিসে ৪৫০ কোটির গণ্ডি ছাড়িয়ে এবার ৫০০ কোটি দিকে এগোচ্ছে এই ছবি। সব মিলিয়ে বলিউডের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ১০০ কোটি টাকা ছোঁয়ার রেকর্ডও করেছে ব্যবসাসফল এই ছবিটি। পরিচালক মণিরত্নমের এই সিনেমাটি ভারতের পাশাপাশি বিশ্বজুড়েও দাপিয়ে বেড়াচ্ছে সমানতালে। এদিকে সিনেমাটি দর্শকরা এতই পছন্দ করেছে যে প্রযোজকদের বিনিয়োগ করা অর্থের ১০০ কোটি রুপি ঘরে তুলতে সময় লেগেছে মাত্র কয়েকদিন। জানা যায়, প্রথম সপ্তাহেই মুভিটি থেকে আয় হয়েছে ৩১৮ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে ছবিটি আয় করে ৪৫০ কোটি। এদিকে সিনেমাটি দর্শকরা এতই পছন্দ করেছে যে প্রযোজকদের বিনিয়োগ করা অর্থের ১০০ কোটি রুপি ঘরে তুলতে সময় লেগেছে মাত্র কয়েকদিন। জানা যায়, প্রথম সপ্তাহেই মুভিটি থেকে আয় হয়েছে ৩১৮ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে ছবিটি আয় করে ৪৫০ কোটি। সব মিলিয়ে বলিউডের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ১০০ কোটি টাকা ছোঁয়ার রেকর্ডও করেছে ব্যবসাসফল এই ছবিটি। পরিচালক মণিরত্নমের এই সিনেমাটি ভারতের পাশাপাশি বিশ্বজুড়েও দাপিয়ে বেড়াচ্ছে সমানতালে। জানা যায়, মুক্তির আগেই মণিরত্নমের এই ছবির অগ্রিম টিকিট বিক্রি হয়ে যায়। ফলে সিনেমাটিকে ঘিরে বেশ প্রত্যাশা ছিল প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীদের। সে ধারাবাহিকতায় মুক্তির দিন থেকে তামিলনাড়ুর সব প্রেক্ষাগৃহ ছিল হাউসফুল। বিশ্লেষকরা দাবি করে, কোভিড পরবর্তী সময়ে মণিরত্নমের এই ছবি দক্ষিণী ছবির বক্স অফিসে নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছে। সেই মতোই বক্স অফিসে ৪৫০ কোটির গণ্ডি ছাড়িয়ে এবার ৫০০ কোটি দিকে এগোচ্ছে এই ছবি। তামিল, হিন্দি, তেলেগু, মালায়ালম ও কন্নড় এই ৫টি ভাষায় মুক্তি পাওয়া ছবিটির কাহিনী এগিয়ে গেছে দক্ষিণ ভারতের ইতিহাসকে কেন্দ্র করে। অষ্টম শতকের চোল সাম্রাজ্যের ওঠাপড়া আর সিংহাসন দখলের লড়াই রূপালী পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গেল ৩ সেপ্টেম্বর মুক্তি পায় ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত তামিল সিনেমা পন্নিয়িন সেলভান। মুক্তির দিন থেকে সাফল্যের সঙ্গে প্রদর্শিত হচ্ছে এটি। এর আগে চলচ্চিত্র বোদ্ধারা বলেছিলেন বক্স অফিস মাতাবে সিনেমাটি। সেই ধারণাকে সত্যে রূপ দিয়ে মাত্র ২ সপ্তাহে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছে এ সিনেমা। এদিকে সিনেমাটি দর্শকরা এতই পছন্দ করেছে যে প্রযোজকদের বিনিয়োগ করা অর্থের ১০০ কোটি রুপি ঘরে তুলতে সময় লেগেছে মাত্র কয়েকদিন। জানা যায়, প্রথম সপ্তাহেই মুভিটি থেকে আয় হয়েছে ৩১৮ কোটি টাকা।
দ্বিতীয় সপ্তাহে ছবিটি আয় করে ৪৫০ কোটি। বিশ্লেষকরা দাবি করে, কোভিড পরবর্তী সময়ে মণিরত্নমের এই ছবি দক্ষিণী ছবির বক্স অফিসে নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছে। সেই মতোই বক্স অফিসে ৪৫০ কোটির গণ্ডি ছাড়িয়ে এবার ৫০০ কোটি দিকে এগোচ্ছে এই ছবি।